নমস্কার বন্ধুরা, তনুশ্রীর রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আর ঝালের একটি রেসিপি শেয়ার করছি। তো চলো তাহলে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। দেখো বন্ধুরা, কি লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এখানে আমি 6 পিস আর মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে কিন্তু আমি নুন হলুদ আর একটু তেল দিয়ে মোটামুটি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর মাছটা কিন্তু ধোয়ার সময় বন্ধুরা লক্ষ্য রাখতে হবে, একটু নুন গরম জল দিয়ে মাছটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এবারে গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এবারে দিয়ে দিলাম আমি সাদা তেল। এবারে তেলটা গরম হওয়া পর্যন্ত কিন্তু বন্ধুরা আমাদের অপেক্ষা করতে হবে। তেলটাকে কড়াইয়ে খুব ভালো করে আমি ছড়িয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরে কিন্তু মাছগুলোকে দিতে হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু দূর থেকে থেকে মাছগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কেন কি আর মাছ খুবই ফাটে তেলে দেওয়ার সাথে সাথে। আমি দূর থেকে থেকেই কিন্তু মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, আবার উল্টে দিয়েছি। উল্টে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। যখন আমি ঢাকনাটা তুলে নিলাম তখন কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে নিয়ে তারপরে মাছগুলোকে উল্টে দিতে হবে। আর যখন ঢাকনাটা আমি দিয়ে দিয়েছিলাম তখন কিন্তু খুব একদম হাই ফ্লেমে করে ভেজে নিয়েছি। আর একদম পুরো বোমের মতন মাছটা কিন্তু ফাটছিল। আমি বাদবাকি মাছগুলোও একইভাবে ভেজে নেব। ভিডিওটি স্কিপ না করে দেখো বন্ধুরা, ভালো লাগবে। আমি আবারও ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিয়েছি। আর একটু তেল মাখিয়ে রাখলে কিন্তু মাছটা একটু কম ফাটে। মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে কিন্তু একটু কড়া করে ভেজে নিয়েছি। এবারে মাছ ভাজার পরে যে অবশিষ্টাংশ তেলটা ছিল সেই তেলেই কিন্তু আমি দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন কালো জিরে। ফোড়নটাকে কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পরে আমি এখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম। সেই টমেটোটাকে আমি দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নেব। তারপরে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজও পেস্ট করে নিয়েছি বন্ধুরা। সেই টমেটোটাকে পেঁয়াজের সাথে ভালো করে একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে বাটা, আর দিয়ে দিলাম 1 চামচ, বড় চামচের 1 চামচ লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। এই রান্নাটা কিন্তু আমি পুরোটাই বাটা মশলায় রান্না করছি। যেহেতু এটা আর ঝাল তৈরি করছি সেই কারণে কিন্তু লঙ্কা বাটার পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে 1/2 চামচ আদা বাটা। এবারে মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটাকে কিন্তু আমি খুব সুন্দর করে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানোর সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে রাখতে হবে। এবারে আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ কাশ্মীরি লাল রেড চিলি পাউডার, দিয়ে সমস্ত কিছু ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে একদম পুড়ে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবারে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো কিন্তু আমি মশলার সাথে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। এরপরে আমি মশলার সাথে মাছটাকেও কিন্তু ভালো করে একটু কিছুক্ষণ মাখিয়ে নিয়েছিলাম। এবারে গ্রেভির জন্য আমি জল দিয়ে দেব। বাস এবারে কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার এই আট ঝালের এই রেসিপিটি। রেসিপিটি কিন্তু রান্না করতে একদম বেশি সময় লাগে না, খুব সহজেই তৈরি হয়ে যায়। আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মোটামুটি 5 মিনিটের জন্য। তৈরি হয়ে গেল বন্ধুরা আমার এই আর মাছের ঝাল এই রেসিপিটি। সো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ ঝটপট গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার প্রথমেই পেয়ে যাবে। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার মাছের ঝোল
রেসিপিটি তৈরি হয়ে গেল। আমি মাছগুলোকে আবারও একটু উল্টে দিয়েছিলাম। আর এইভাবে করে রান্না করলে মাছটা খেতেও কিন্তু খুব সফট হয়। তোমরা এভাবে করে বাড়িতে বানিয়ে ট্রাই করে খেয়ে দেখতে পারো বন্ধুরা, দুর্দান্ত লাগে, একদম কথা দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার আট ঝাল রেসিপিটি। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।